আপনি রান্না করে যান, রান্না করে ঘুমাবেন। আর সকাল 7টার আগে সবার জন্য নাস্তা রেডি করবেন। বাইরের লোক যদি একটা ঢুকে একদম পিঠের চামড়া তুলে দেবো। যাও। আউট। অনেক রাত হয়েছে, তোমার রুমে ঘুমাইতে যাও। আমি আর তোমার আপু এখন ঘুমাবো। আমার ছাড়াই বলে আমার ছোট বোনের সাথে থাকবে। না 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 না, আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব না। যেভাবে হোক আমাকে ঘরে ঢুকতে হবে। শাড়ি না আমার খুব পছন্দ, আমি চাই এখন থেকে সবসময় তুমি শাড়ি পরো। ঠিক আছে, কাছে আসো। কিভাবে কাছে আসবো? মাঝখানে মারি আছে না। কাবাব মে হাড্ডি। আর কিছু লাগবে? এগুলা কি পরোটা বানায় আনছস? পরোটা তো পুরা কেন ঠান্ডা কেন? যা ভালো করে আরো পরোটা বানাই নিয়ে। দেখছেন আব্বা, দারোয়ানের অবস্থা দেখছেন? ডিউটি ফাঁকি দিয়ে সে নাক ডেকে ঘুমাইতেছে। আরে বেতন নেওয়ার সময় তো সে 1 টাকাও কম নেবে না, অথচ ডিউটি পালন করার সময় সে ঠিক মতো ডিউটি পালন করবে না। এই ডিউটি করার সময় কোন তোকে? আপনার এত বড় সাহস, সামান্য দারোয়ান হয়ে মালিককে তুই দোকানি করেন? শোন, আর কখনো যদি ডিউটি করতে এসে ঘুমাই যাস তাহলে লাথি মেরে চাকরি থেকে বাইর করে দেবো। আমি এখান থেকে ঠিক মতো কাজ করবো, ডিউটির মধ্যে আর ঘুমাবো না স্যার, কথা দিলাম স্যার।